জুলাই থেকে আমরা 3 বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম এত বেশি বহুমতে জিতছে এবং আমি মনে করছি যে এটা মানিকতলার ওয়ান অফ দ্য হাইস্ট লিড হবে। বটতলায় যখন আমার বাবা ছিলেন ওখানে 2-3টে মুসলিম ওয়ার্ড ছিল, তো 60-70,000 ভোটে যখন সিপিএম আমলে লড়তেন তখন 60,000, 67,000, 63,000 ভোটে জিততেন। মানিকতলার এই রেজাল্টটা অস্বাভাবিক ভালো এবং আমি মনে করি যে আমাদের এই ফলটা ধরে রাখতে হবে, আরও বেশি করে কাজ করতে হবে। এক্ষুনি দেখলে একটা মালা পরালো, আমার বাবা বলতো মালার একটা জ্বালা হবে, সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে, সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে, আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে। একদিক থেকে কেউ ধরে রাখতে পারে না, এটা সবার ক্রেডিট। আমরা চেষ্টা করেছি যে সবাইকে একত্রিত করে এই 3 বছর ফ্যামিলির মতো করে রাখা। আমরা জানতাম যেটা ভীষণ ভালো রেজাল্ট হবে, কিন্তু একটা অস্বাভাবিক ভালো রেজাল্ট হয়েছে এবং নেতারা আগে যখন মানিকতলা বিধানসভার আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই নবজোয়ারের উদযাপন করছিলাম, সেখানে অনেক নেতারা এসে বলেছিলেন যে এখানে যদি যেদিনকে উপনির্বাচন হবে 60-70 ভোটে যেতে হবে। আমি মনে করি যে এই মার্জিনটা থাক এবং এই মার্জিনটা 2026 অব্দি ধরে রাখতে হবে, আরও ভালো করে কাজ করে মানুষের পাশে থেকে মানুষের সব রকম সেবা করে মানুষের মাটিতে মিশে কাজ করতে হবে। আপনার জয়ের আনন্দ সমর্থকদের ভেতরে কান্না কিসে? আমার সমর্থকদের কোনো কান্না